মালি ছিল ধুলোমাখা রাস্তায় বড় হওয়া এক কিশোর। তার গ্রামটির পাশ দিয়ে বয়ে যেত এক শান্ত নদী, যেটার শব্দে সে ঘুমাত আর জেগে উঠত পাখির ডাক শুনে। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে মায়ের সাথে মাঠে যেত, বিকেলে বাবার পাশে বসে কাঠের কাজ শিখত। দিনগুলো ছিল সহজ, কিন্তু স্বপ্নগুলো ছিল গভীর। মালির সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার দাদার বানানো ছোট্ট কাঠের নৌকা। নদীর ধারে বসে সে নৌকাটা জলে ভাসাত, আর কল্পনায় দূরের শহর, বাজার, মানুষের গল্প আঁকত। দাদা বলতেন, নদী যেমন পথ দেখায়, তেমনি মানুষকেও নিজের পথ খুঁজে নিতে হয়। এই কথাটা মালির মনে গেঁথে গিয়েছিল। একদিন গ্রামের স্কুলে নতুন শিক্ষক এলেন। তিনি গল্প করে পড়াতেন, গণিতকে খেলায়, ইতিহাসকে মানুষের জীবনে রূপ দিতেন। মালি প্রথমবার বুঝল, শেখা মানে শুধু বই নয়, শেখা মানে চারপাশকে বোঝা। সে প্রতিদিন বাড়ি ফিরে নদীর ধারে বসে যা শিখত, তা নিজের ভাষায় লিখে রাখত। কাগজ না পেলে পাতায়, কাঠে, কখনো বালিতে। বছর ঘুরে ঋতু বদলাল। নদীর জল কখনো কমে, কখনো বেড়ে গেল। গ্রামে কাজের চাপ বাড়ল, কিন্তু মালির পড়া থামেনি। সে বাবার কাজে হাত লাগিয়ে সন্ধ্যায় পড়ত, আর রাতের আকাশের তারার দিকে তাকিয়ে ভাবত, জ্ঞান কি নদীর মতোই, বাধা পেলে পথ বদলায়। একবার বড় বন্যা এলো, অনেক কিছু ভেসে গেল, কিন্তু মানুষের সাহস ভাঙেনি। মালি ও তার বন্ধুরা মিলে ভাঙা ঘর মেরামত করল, খাবার পৌঁছে দিল। তখন সে বুঝল, শেখার আসল ফল মানুষের পাশে দাঁড়ানো। সময় গড়াল, মালি বড় হল। সে আর শুধু নৌকা ভাসায় না, সে মানুষের স্বপ্ন ভাসাতে চায়। গ্রামের শিশুদের পড়াতে শুরু করল, নদীর ধারে ছোট্ট পাঠশালা বানাল। দাদার কথা তার কানে বাজে, নিজের পথ খুঁজে নাও। মালি পথ পেয়েছে, আর সেই পথে সে একা নয়, তার সাথে আছে নদীর শব্দ, মানুষের হাসি, আর শেখার আলো।